দেখেন আমাদের যশোর জেলায় এত পরিমাণে তাপ যে এই রোদের পরে একটা কড়াই রাখছি, এখানে আমি তেল দিয়ে একটা ডিম ভেজে দেখাবো যে এত পরিমাণে রোদের হিট যে আগুন লাগছে না, কিন্তু এই রোদের তাপে আমাদের ডিমটা এমনিতেই ভেজে যাচ্ছে। আমি একটু তেল ঢেলে আপনাদের দেখাবো, 2 মিনিট শুধু একটু অপেক্ষা করব, কড়াইটা গরম হবে, দেখবেন ডিমটা হয়ে যাবে। আমি এখন তেল ঢালছি, আপনারা একটু দেখেন। এবার আমরা 2 মিনিট একটু ওয়েট করব, দেখবেন এটা গরম হয়ে যাওয়ার পরে যখন ডিমটা দেব দেখবেন মনে হবে যে আগুনই ভাসতেছে, আসলে আগুন না, এখানে সম্পূর্ণ আমরা রোদে যে হিট, সেই হিটের কারণে ডিমটা এমনি ভাজি হয়ে যাচ্ছে। দেখেন কী পরিমাণে রোদের হিটের তাপে একটা ডিম ভাজি হয়ে গেল। দেখেন এখন আর আমাদের আগুন ব্যবহার করা লাগতেছে না। যশোর জেলায় এত পরিমাণে হিট আর এত পরিমাণে গরম যে সেটার কারণে দেখেন কিভাবে, দেখেন একটা ডিম কিভাবে পোস্ট হয়ে গেল এই রোদের তাপে। সত্যি যে এত পরিমাণে রোদের হিট আর এত তাপ আমাদের যশোর জেলায়, আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন একটা ডিম আমি আপনাদের এই রোদের তাপে ভাজি করে দেখালাম। দেখেন মানুষের জীবনযাপন অতিষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের যশোর জেলায়। দেখেন এত পরিমাণে গরম যে কি বলবো, সেটার প্রমাণ আপনারা নিজেরাই দেখেন। একটা ডিম কিভাবে, দেখেন ডিমটা কিভাবে পোস্ট হয়ে গেল এবং কিভাবে ভাজি হয়ে যাচ্ছে দেখেন এই রোদের তাপে। আসলে জীবনটা অতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম যে মানুষ হয়ে যাচ্ছে নরম, খালি গায়ে থাকতে লাগে শরম, কখন কে যে দেবে গরম, তারপরেও মেনে নিতে হচ্ছে এই গরম। ডিমটা কিন্তু এখনই আমি তুলবো, ডিমটা ভাজি হয়ে গেছে। দেখেন ডিমটা ভাজি হয়ে গেছে, কিন্তু ডিমটা ভাজি হয়ে গেছে।